তো নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনার সকলে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে এদিকে কাকা কাঠ দিয়ে উনুনটা খাচ্ছে, তো আমি চিকেন কিনে নেবো। কাকা কিছু বলো। এটাই তো সকলের জন্যই তো বানানো হচ্ছে, আমরা তো সকল মিলে সবাই দিতে পারবো তো? হ্যাঁ, একটা তিল যদি 14 ভাগ হয়, একটা তিল হ্যাঁ 14 ভাগ, 14 ভাগ, এই তো চিকেন 100 ভাগ করা যাবে। 100 ভাগ, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা চিকেনটা আমি কেটে নিই। কাকা কি চিকেন করবো? মাজা করো, এটাকে দুটো করি না? হ্যাঁ ওইটা হ্যাঁ না একটাই থাক, ওটা একটাই, হ্যাঁ ঠিক আছে। একটু সাইজ বড় না তাহলে আবার ছোট হয়ে যাবে, ছড়াইবে না? পুড়বে না। হ্যাঁ এটা হ্যাঁ ওরকমই থাক, এরকমই দারুণ পিস ওইটা। সলিড একদম স্ট্যান্ডার্ড পিস। জামাই আদর হবে এটা, কি আদর হবে? জামাই আদর। কি আবার কিরকম? ঘরে জামাই আসলে পরে এরকম এক পিস দিলেই বাস, ঠান্ডা ঠান্ডা একদম, জামাই আর কোনো কথাই বলতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, কাকার কাছ থেকে শিখে না। জামাই আদর। এই রেসিপি আর কোনোদিন তো জামাই খাইনি, দেখেই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম পেলে পরে জামাই শ্বশুর বাড়ি থেকে আর বাড়িয়ে যাবে না। ঠিক আছে তো? হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে আজকের টার্গেটটা ভালোই হয়েছে আমাদের। কেন বলো তো? আমাদের জামাই আসছে তো। ও ভগ্নিপতি আসছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকা তুমি ঠিকই বলেছো, জামাই আদর। তা সত্যি কাকা যেটা বললো যে জামাই আদর, হ্যাঁ, আর সত্যি বলতে না বলতে বলতেই সত্যি মানে কি ভগ্নিপতি উনি চলে চলে এসছে এখনই। কি হচ্ছে এদিকে? এদিকে কিছু দেখো, কি হচ্ছে? সেটাই তো, নুন লঙ্কা চিকেন, মাংস নুন লঙ্কা মাংস চিকেন। নিয়ে একদম বসে রেডি। আমাদের জন্যই তো করা। আমাদের জন্য? হ্যাঁ वाह, मेरा दिल तो पूरा गार्डन गार्डन हो गया। বলছিলাম এটা জামাই আদর হবে। জামাই আদর তো আমাকে কেন আদর করছো? জামাইকে আদর করো। তোমার নাম তো করি নাই, তাহলে আমার দিল গার্ডেন গার্ডেন হবে না তুমি মনে এখানকার হচ্ছে। মেয়ে, তুমি আমাদের মেয়ে, তাহলে তোমার নাম তো হবে না। ঠিক কাকা ঠিকই বলেছে। আর সত্যি ভগ্নিপতি অলরেডি চলে এসছে, হ্যাঁ। আর বোনই চলে এসছে। তাহলে দেরি ফেরি না করে তাড়াতাড়ি জামাই আদরটা শুরু করে দাও, তাই তো? জামাই আদরটা শুরু করে দিই। জামাইকে সাথে নিয়ে করবো। ও ও তাহলে জমে কি রয়ে যাবে? কাকা জমে শ্বশুর, কি জামাই মেয়ে সবাই একসঙ্গে আনন্দ করবো। একদম। কি মা কি বলছো বলো, কিছু বলো। একদম তার জন্য আমি বোম ফাটাচ্ছি, বোম। মুক্তি আর হাসি নাই। তার জন্য বোম ফাটালাম। সত্যি বেশ, ঠিক আছে। এদিকে কিন্তু দেখো দেখো বুনি, এই দেখো দেখো পিছু দেখো। তো কাকার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। কাকা আর মা একসাথে ওরা একটি গ্যাস হাউসে কাজ করত। তখন থেকে কাকার সাথে কাকার পরিবারের সাথে আমাদের একটা দুই পরিবারে বন্ধন আছে, খুব মিল আছে। যাই হোক, আজকে কাকিমা আসতে পারলো না, তো কাকা একা এসেছে। আর কাকা আজকে যে রেসিপিটা আমরা বানাবো ও খুব ভালো জানে। কারণ মা তুমি বলো কিছু। আমি কি বলবো, কাকা এইসব কাজ খুব ভালোবাসে, খুব ভালোবাসে আর ও এইসবই কাজ করে এই সন্ধ্যাবেলাতে। হ্যাঁ। কাকা তুমি, তোমার মুখ থেকে আমরা শুনবো। আমার মুখ থেকে আর কি শুনবে, আমি তো যেটুকু পারি সেটুকুই করবো, তার থেকে তো বেশি কিছু করতে পারি। তো কাকা গ্যাস হাউসে কাজ করতো আর চিকেন পোড়া, চিকেন রেসিপি, পোড়া নয়, চিকেন তন্দুরি, চিকেন কাবাব, চিকেন কাবাব, চিলি চিকেন, হ্যাঁ এইসব ভালো পারে কাকা। তাহলে কাকা আজকে তোমার হাতে কিন্তু তন্দুরটা হবে। হ্যাঁ আজকে আমি বানাচ্ছি। তোমার স্টিম কদ্দুর হলো? স্টিম এখন দেরি আছে, যতক্ষণ আগুনটা দাও দাও করে জ্বলা বন্ধ না হচ্ছে ততক্ষণ হবে। ওই আঁচ যখন আঁচ হয়ে যাবে তখন দিতে হবে, আচ্ছা তা না হলে এই আগুনে পোড়াতে গেলে কালি হয়ে যাবে, আর কালি হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু পুরবে না। হ্যাঁ মানে পুরো আছে আছে আঁচে করলে ভিতরটা সেদ্ধ। তাহলে বর্তমানে আমি চিকেনটাকে মেরিনেট করি। হ্যাঁ চিকেনটাকে ম্যারিনেট আবার করো। তুমি যেরকম ভাবে উপকরণ আমাকে বলেছো, হ্যাঁ। আমি সেরকম ভাবে কিন্তু নিয়েছি। এখানে এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে তো?
এটা আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি নিয়েছি লেবু, হলুদ আর লবণ। তা প্রথমে আমি আনন্দ করে সকল মিলে বেশ মজা করা হবে। একদম, আর আগুনটা কিন্তু সেই জ্বলছে না বলো, আগুন সেই জ্বলছে। আর দিদিরও কিন্তু খুব ভালো লাগছে। একদম একদম। আর একটা মজার কথা, কি বলো কি বলো তো, বলো। রাতের বেলা না কাকার মুখ থেকে ভূতের গল্প শুনবো। ওটাই তো আমি অপেক্ষা করে আছি। শুধু গল্প নয়, কাকা কিন্তু জানেন তো বাসি ভালো বাজতে জানে আর গান ভালো জানে। কিন্তু আজকে কাকা বাসি নিয়ে আসে না। না, আজকে যেহেতু এই কাজটা চাপ আছে যার জন্য আচ্ছা, আচ্ছা। আমি অন্য একটা দিন আবার বাসি আমি শুনিয়ে যাব। হ্যাঁ, সেদিনকে সকলের জন্য আমি বাসি বাজাবো, মন খুলে আনন্দ করবো। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম সবাই। একদম একদম। কি দিদি কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমরা অপেক্ষা। কি মা? একদম। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা থাকলাম কাকা। এখন আমি লবণ দিয়ে দেবো একসঙ্গে। কাকার উপকরণ সিস্টেমে কিন্তু আমি করছি আজকে, আমার কোনো এখানে মানে কিছু বলার নেই। আর কাকা তাহলে এখন লেবুটা দিয়ে দেবো। হ্যাঁ, লেবুটা দাও। লেবু আর ওই হলুদের মধ্যেই সরষের তেলটা। আচ্ছা আচ্ছা, মনে তেলটা দাও তো কাকা, পরিমাণটা বলবে। এটা দিয়ে দেবো। কাকা তাহলে তেলের পরিমাণটা তুমি বলো। হ্যাঁ, ও ঢালতে থাকবো, আমি বলবো। হ্যাঁ ঢালো মনি, দেখো। বাস 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 বাস। বাস, এবার মেখে নাও, দরকার হলে আচ্ছা আবার আচ্ছা, করে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি সমস্ত উপকরণ নিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। কি কাকা ঠিক আছে তো? হুম। সেম তো সেই আসছে। হুম, লেবু দিয়েছো না? কাঁচা লঙ্কা দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি। একটু শুকনো লঙ্কা দিলে পরে কালারটা আরো ভালো আসবে। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বাটা থাকলে একটু কালারটা ভালো আসবে। শুকনো লঙ্কা বাটা তো না, তাহলে বাটতে হবে। তাহলে একটু হালকা বেটে নিলেও হয়। না আচ্ছা, ঠিক দিলেও আছে। হয়, অসুবিধা কিছু নাই। কিন্তু না, কালারটা আমরা যেটা করবো যেন ঘরে খাওয়ার মতো। আচ্ছা, তাহলে কারণ আমি কিন্তু ঝাল প্রচন্ড পরিমাণে খাই, কিন্তু বুনি খায় না, মা খায় না, দিদি খেতে পারে না। সবাই তার সমান খায় না, না না, সবারই মুখ বুঝে দিতে হবে। হ্যাঁ। সবাই খেতে পারে, কারণ কাঁচা লঙ্কা পরিমাণটা প্রচুর দিয়েছি, তাই জন্য সবুজটা হয়েছে পুরো গ্রেভিটা। জিনিসটা আনন্দ থাকবে আলাদা, সবাই যদি খেতে পারে। আচ্ছা কাকা, এর মধ্যে কি ধনেপাতা পেস্ট করে দেওয়া যায়? ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, তা বন্ধুরা, সত্যি খুব সুন্দর করে কাকা আর আমার থিরুটে আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করলাম, আর উনি দেখছে যে কখন হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনারা যে ধনেপাতার আমি কথা বলেছি, ধনেপাতা আপনারা দিতেও পারেন আবার না দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করছি না ধনেপাতা। ও সলিড একবার দেখে মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই। সলিড সলিড। তাহলে এখন খালি অপেক্ষা থাকলাম আমরা আঁচটার জন্য, তাই তো? শীতকাল এখনো এটা আর একটু সত্যি কথা বলতে গেলে কি বলবো, শীতকালে মানে পোড়াপুরি পোড়াপুরি ভাজা ভুজিগুলো খেতে মানে দারুণ লাগে। ঠান্ডার সময় না গরম, রাতের বেলায় ওই টাইমে আরো ভালো লাগে। সত্যি কথাটা বলে দিল। তোমার সব থেকে প্রিয় খাবার কি বলো তো শীতের মধ্যে? কিন্তু আমি বলবো বলো। আলু ভাজা। আলু ভাজা, হুম। আচ্ছা ভগ্নি তোমার? আলু ভাজা খেতে মজা। ভগ্নি বলে বলতে আমার চিকেন। কাকা তোমার কি ভালো বলো তো শীতের সময়? শীতের সময় আমার সব জায়গাতে ভালো লাগে পিঠে। পিঠে? আচ্ছা মা, তোমার কি লাগে ভালো? হ্যাঁ, তোমার শীতের সময় কি ভালো লাগে? আমার খেতেও ভালো লাগে। আচ্ছা, আর দিদি তোমার? আমার সবই ভালো লাগে। আমাদের মনু বানিয়ে সবাই ভালো লাগে? পাটি সাপটা হুম, দারুণ লেগে দিলে। হ্যাঁ দিদি, তবে যাই বলবো বলো, সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার, আর আমার উপরে কেউ না বলতে পারবো না। বলবো বলবো তোমার পছন্দ কি খাবার? বলো বলবো বলবো বলো বলো। একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ। না 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 না, এই শীতের সময়ে গরম গরম আলু পোড়া একটু লবণ দিয়ে কেমন লাগে বলো কাকা? খাও না, হুম,
এই শিকের মধ্যে নিচ্ছি এবার, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ক পিস করে দেবো বলো তো? দেখো তুমি আমি তো- যেমন বানাও। 4 পিস করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 পিস করে দিলে পরে মাঝখানে আগুনটা ভালো পাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে 4 পিস করেই দিই, হ্যাঁ ঠিক আছে? ওহ, সেই হয়েছে একদম। সেই না? পিসটা কেমন? পিসটা ঠিক আছে, একদম সুন্দর পিস আছে, একটু পড়বেও ভালো। তাহলে 4 পিসই দিলাম। আচ্ছা, ঠিক আছে। সবাইকে দেবো, তোর মাকে দেবো না। ঠিক আছে, লাস্টে এসেছে না, তাই জন্য পাবে না। কোনো কাজ করে নাই, বসে বসে খেয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে দিও না ঠাকুরপো, ছেলেগুলাকে দিস। তাহলে প্রথম জামাই মানে কি- বিক্রি আমরা খাবো বাবা। যে সিকে যে মাংসটা কাকা লাগিয়েছে, এটা এখন আছে, দিয়ে দিচ্ছি। এ আছে, হবে তো? হ্যাঁ, ফুটে যাবে না তো? না, এখন এক পিস নাড়াচাড়া অপেক্ষা করতে আছে। থাকবে ওটা, হুম হুম। নাড়াচাড়া করতে আর থাকবে। সিকটা একভাবে যে যেন এত না থাকে। স্মুথ হয়ে আছে যে মাংস কিন্তু এদিক ওদিক ঘুরছে না, একদম স্ট্রংলি ভাবে স্মুথ ভাবে আছে। আমরা একটা করে ধরেছি। তোমরা সিক নিয়ে কি ধরে আছো? তোমরা সেটা গরম করো, গরম করো। ভাইকে দিয়ে দাও। ওরে বাবার, তাহলে আমি আর এখন বৃন্দাবন চলে। দুটো শিখ দিলাম। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দাও ওদিকে। আর তোমরা নাড়াচাড়া করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নাড়াচাড়া করলে তাহলে ভালো হবে। খেয়েছে বাবার কালে কখনো? ওই মানা থেকে বিয়ে করে নিয়ে এসেছি তোর কাকিকে। মানাতে কোনো জিনিস খায়? শাক আর লঙ্কা আর আলোচনা হয়, কাকিমা শুনতে পেলে তোমাকে কিন্তু আচ্ছা মতন দেবে। যেতে পালিয়ে আসবো তোকে পারি। ঠিক আছে। আমাদের কাকা কিন্তু খুব রসিক টাইপ মানুষ। ছোট ছোট পিস দিয়া এই পুরাই দিয়ে গেলে থাকবো কি? একটু বড় করে আনতে পারো না জামাই? জামাই আনে নাই, ভাই এনেছে। জামাই আনছে না ভাই আনছে, আমি এই যে তো দেখি নাই, পাইছি আর না কাটছি। বেশ বেশ, যা হয়েছে দিয়ে দাও তো। তুমি শুধু কলি হবে না, তাহলে কাজ করে দিয়ে ধার দেবো। এমনি নেমে তুলি দেও, তুলে দেওয়া, তুলে দেওয়া। বাটার। বাংলাদেশে কত খাইছি। কি খাওছো বাংলাদেশে? খাইছো? বাংলাদেশে মগো বাংলাদেশে আছে। আর বীরভূমে খাও নাই? না, বাংলাদেশে আমরা তখন খাইছি, তখন ছোট ছিলাম। আমার বাপে বানাইছিল, ও দেখা দেখা শিক্ষা লইছে। অত সহজ না। কাকা সত্যি, আমার দেখে না কি বলবো, ওই যে মনে হয় এখন একটু বার করে খাই। আমার তো লাল পড়ে গেছে, কোথায় পড়লো জানি না। তোমার লাল পড়ছে? হ্যাঁ, টপটপাই পড়ছে। এখন তো বাটার লাগা যাবে না, আগুন ধরলে যাবে না। না, আমি এটা গরম করছি। গরম করতে হবে না, ওই ঠান্ডাতে। একজনের বউ বলছে, সেই ছেলেটা বিদেশে কাজে যায়, হুম, তার বউ বলছে, হাগো তুমি যে এতদিন বাইরে রয়েছো, এখন যদি আমি এখানে হারায় যাই, হুম। তাহলে তুমি আমার জন্য কি করবা? নি কি কয়? ছেলেটা বলছে, হ্যাঁ আমি অনেক কিছু করব, আচ্ছা আমি মিডিয়া ডাকবো। আচ্ছা, বলছি, মিডিয়াতে কি বলবা? আমি বলবো আমার বউ হারায় গেছে, 1 মাস হয়ে গেল, হ্যাঁ। আমার বউকে যে পাবে তার। কেমন লাগলো কথাটা? দারুণ দিয়েছো ঠাকুরপো। তাহলে কি এখন বাটা দেওয়া যায়? বাটারটা তুলে তুলে দিতে হবে একটু। হালকা করে না? টাকা দেবে টাকা দেবে টাকা দেবে। বাটাটা ঘন এবার কেমন লাগছে চন্দন? দারুন দারুন, হেভি হয়? হেভি। হুম,
মাংস পোড়া থেকে আমার কি ভালো লাগছে জানো তো ভাই? কি বলো? আজকে আমরা যে কাকাকে পেয়েছি হ্যাঁ। এটা আমাদের খুব ভালো লাগছে। কাকার গল্পগুলো ভালো লাগছে তাই না? হ্যাঁ, কাকা আমি কি খুব গল্প করেছি কাকা খুব ব্যস্ত মধ্যে থাকে, আর যেদিন আমাদের বাড়ি আসে হুম আর কাকার মুখে এত সুন্দর সুন্দর গল্প শুনে আমরা সবাই কাকার মুখ দেখে তাকিয়ে থাকি। সত্যি খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে খুব কম টাইম পাওয়া যায়। হ্যাঁ, কাকা খুব ব্যস্ত মানুষ। সত্যি। তো আজকে আমরা পেয়েছি, আমরা খুবই ভাগ্যবতী, তাই তো? সত্যি সত্যি। তবে একটা মিস্টেন্ডিং হয়ে গেছে, সেই মিস্টেন্ডিংটা পরের বারে কিন্তু আমাদেরকে কাকা বলবে। হুম। না কাকা, এদিকে বাটারটা। কাকার গল্পগুলো ভালো লাগে তাই না? হ্যাঁ, খুব ভালো লাগে। তুল দিল না মাংসটা, স্মুথ হয় না। আর আর বাটার দিলে কি জানো তো, আর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। সেন্ট আছে, হ্যাঁ সেটাও সুস্বাদু হয়, কালার পাল্টে যায়। কেমন লাগছে দেখে? হেভি হেভি। হেভি না গো, এটা দাও, এটা না। ধরো ধরো, তুমি ধরো। দাদা সেন্টটা কেমন লাগছে? সেন্ট তো ভগ্নিপতি আমি আগেই বললাম, খুব মানে কি বলবো, ওই যে এখন এটা খুলে শুরু করে দিই। আর যে অ্যাকচুয়ালি যে খানেওয়ালা সেই কিন্তু এখন অপেক্ষা করেছে, চুপচাপ বসে আছে, কোনো কথা হচ্ছে না। আমি মনে মনে ভাবছি হুম যে কখন রেডি হবে খাওয়ার জন্য। আচ্ছা, ওর মুখটা রেডি হয়ে আছে ভাই। আমি দেখে তো বুঝতে পারছি। তো ধরে আছি, দেখছো না? ছোট বুড়িকে আগে দেবো জামাইকে আগে দেবে না? না, জামাইকে তো দেবোই, ছোট বুড়িকে আগে দেবো, তারপর জামাইকে দেবো। মানে ও তো ছোট, আবার যদি কান ফেলে গেছে সে আবার মুশকিল। তা সত্যি কারণ জামাই তো কানতে পারবে না, আমি কি একটা স্কুলে টেস্ট করে দেখবো? জামাই কানতে পারবে না, কারণ জামাই শ্বশুর বাড়ি এসছে না, কানলে একটা মান সম্মানের ব্যাপার আছে বাবা। না আমি হলে কিন্তু দিতাম। জামাই নাও তো। তুমি কানলেও তোমাকে দেবো না। কাকে? ভাইকে? এ রে, গড়াগড়ি মারলেও না। এ রে ভাই, তুমি বাদ চলে যাচ্ছ। এই তো লিস্টে মনে হয় একদম বয়ে বাদ, বয়ে বাদ। বয়ে বাদ। আর বয়ে বয়ে বাদ পাই কিন্তু না, সব কটাকে আমি খেয়ে নেবো, একটা কাউকে দেবো না। হয়ে গেছে? হুম। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আমি দাও। তাহলে এটা নামাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নাও। একে একে নামাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এইবার আমাদের ছোট বুড়ি খুব আনন্দ। হ্যাঁ। এটা কার দিও না, পুড়ে যাবে। স্পেশাল খাবার বলতে কাকা, তুমি ভূতের গল্প বলো। হ্যাঁ। বাজার এখান থেকে উঠে উঠে যেতে পারছি না। কে কে আর তোমরা ভয় পাও? আস্তে 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 আস্তে, বলি নাই এগুলো, বলি নাই এগুলো, বলি নাই। ঠিক আছে, ভাইকে বাদ দিলাম, আমি তো খেতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, ভালো করেছো। তো কাকার কাছ থেকে আমরা ভূতের গল্প না ভয় করি নাই, কিন্তু মানে কি হ্যাঁ। যদি চলে আসে, তাহলে আমি কিছু না। ওই আমরা কাছে আছে। এ রে, চলো 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 চলো। বড় হয়েছে না দোকানে বড় হয়েছে? ফার্মে। সারা জীবন তো মায়ের সাথে মিশে এত বড় হলাম, কোনোদিন আমি আদিবাসী ভাষা শেখার চেষ্টা করি, যার জন্য আমার হয় না। এবার কথাটা তা নয়, কথাটা হচ্ছে যে আমরা এত কিছু বানালাম এতক্ষণ ধরে, হাসি তামসা করে সবাই মিলে একসাথে, কিন্তু এই জিনিসটা বানানো যেমন মানে খাওয়া যেমন তেমন, বানানোর যে আনন্দ সবাই মিলে সপরিবার মিলে, এইটাই কিন্তু বিশাল একটা মানে খাওয়া থেকে হ্যাঁ এই যে আমাদের দুই পরিবারে একটা মিল বন্ধন জিনিসটা, জিনিসটা এটা মানে খুব ভালো লাগে। আর এই জিনিস
আমাদের বেঁচে থাকার জন্য ভালোবাসাটা একান্ত দরকার। অবশ্যই। সবাই মিলে থাকবো, সবাই হাসবো, একদম। খেলবো, আমরা পৃথিবীতে কাজকর্ম আজ আছি করবো, কাল নেই। আনন্দ করবো। অবশ্যই। এটাই তো যতদিন তাই। থাকবো, যতদিন আমাদের বেঁচে থাকবো আমরা আনন্দ টাকা করে। পয়সাটা বড় কথা না, হ্যাঁ একদম। মনে আনন্দ থাকলে না তার টাকা পয়সা ঐশ্বর্য কিছু দরকার পড়ে না। সেই দরকার পড়ে না, একদম। আমার করি, আমার বলে তো কিছু নাই, না না না, আছে। আজকে মরলে কালকে 2 দিন অবশ্যই। বাসি মরা হয়ে যাবে, একদম। আজ আছি কাল নেই। ঠিক আছে? তাই আমরা ভাবি যে আমরা আমার করি, কিন্তু এটা আমাদের পুরো ভুল, কিন্তু তবু করতে হয় কেন? বেঁচে থাকা যেহেতু সংসার ধর্ম আমরা করেছি, আমার করি, আমার ছেলে, আমার বউ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জায়গা। কারণ আমি চলে গেলে বর্তমানে আমি যে যাকে জন্ম দিয়েছি, আমার ছেলে, তাকে তো বেঁচে থাকতে হবে। এবার তার ভবিষ্যতে সে কি করতে পারবে না পারবে, আমি যদি কিছুটা করে দিয়ে যাই, তখন সে কিছুটা করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কষ্টটা তো বুঝবে যে হ্যাঁ বাবা করে গেছে, হয়তো আমি বেঁচে থাকতে না করুক। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে আমাদের কিছুটা আর কি সঞ্চয় করে রাখার আমরা চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের মেন গোল, ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে জামাইকে দাও, আমার ফুচু মেয়েটাকে দাও। বাবা খাওয়ার ড্যাব জন্য ড্যাব করে দেখছে, বাবা রে দারুণ লাগবে। আর দিলে হবে না, বেশি হয়ে যাবে। যাক, ভিডিও বানাচ্ছি। এইখান থেকে সবাই মিলে খাবো। এক জায়গায়? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। সম্ভব, এটা রাখো তো। সেই তখন থেকে ভাবছি কাকার মুখে ভূতের গল্প শুনবো, আর শোনা হচ্ছে না। তো কাকা তুমি একটু ভূতের গল্প বলো। বলতে তো ইচ্ছা করছে, কিন্তু চন্দন আর থাকতে পারবে না, ভয়ে দৌড় মারবে। না না, ভয় পাবে না। চন্দন ভয় পাবি না তো? ও যদি ভয় পায় ওকে বাদ দিয়ে দেবো আমাদের গল্প থেকে। আউট আউট, তুই আউট। ভাই ওটা নিয়ে গিয়েও না। ভূতের গল্প শুনবো না। ভূতের গল্প শুনবে না, ঠিক আছে ঠিক আছে। থালাটা রেখে দিয়ে যাও। আর একটা কথা বলি, হ্যাঁ, ভূত কিন্তু মাংস পছন্দ করে। রে মাংস পর্যন্ত যে করে। মাংস নিয়ে যাবে তার পেছনেই যাবে। হ্যাঁ, এবার তুমি যাও। এবার যা এবার তুমি ঢাকা নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, টাকা নিয়ে শুয়ে পড়ো। আর ডাকবোই না, না বলবো না। আমি কি বলছিলাম হ্যাঁ, যে তাহলে যখন যাচ্ছি হুম, ভূতের গল্প আমি শুনবো না, হ্যাঁ, তাহলে এক পিস খেয়ে যাই। ঠিক আছে। না ছোট্ট পাড়া দেবে, বেশি না। ঠিক আছে, যাও, না হয়ে গেছে, যাও। ঠিক আছে, তোমার গল্প করো। হ্যাঁ, জামাই জন্য কিছুটা রেখে দিই। তো কাকা তুমি ভূতের গল্প বলো। পেঁয়াজটা দুটো দিও, পেঁয়াজের সাথে খেলে বেড়াতে মজা আসবে। হ্যাঁ, বাস বাস, আর দিও না, না না, আমার আমার জামাই জন্য আদর। রাখো। প্রথমেই বলেছি জামাই সম্মান করবো, জামাই আদর। জামাই আদর। ঠিক আছে, তুমি ভূতের গল্প বলো। ওটার গল্প? আমরা তো কালকে রাত্রে অনেক দূর গিয়েছিলাম আমার কয়েকটা বন্ধুর সাথে। তো আমরা আসছি, হঠাৎ দেখছি একদম বাচ্চা ছেলের মতো কান্না। আমি একটা খাচ্ছি। কোথায়? মাছের মাইল বলে একটা জায়গা আছে ওখানে। আমি তো প্রথমে একটু ভয় খেয়ে ঘাবড়ে গিয়ে চুপচাপ গাড়ি দাঁড় করে গিয়ে বসে আছি। আর বন্ধুরা বলছে কি ব্যাপারে, কি হলো? টাকা তুমি খাও। আমার কি হবে, ওই দেখ বাচ্চা ছেলে কান্না। কিছুক্ষণ বাদে আমরা দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করলাম যে জিনিস না দেখে তো ভয় পাওয়া ঠিক না, একটু চাই। আগে গেলাম, লাইট দিয়ে দেখছি শিয়াল কাঁদছে, শিয়াল একদম পুরো বাচ্চা ছেলের মতো। তখন আমাদের জান এলো। আমি সত্যি ভাবছিলাম যে ভূত মনে হয় দেখিয়েছে কাকা। হ্যাঁ, এইরকম ব্যাপার। চন্দন, হ্যাঁ, এই তোমাদের ভূতের গল্প আমাকে ভয় দেখাচ্ছে। ভূত 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 তোমরা কেউ দেখো নাই। এই যে তোমার স্টার ঠিক আছে, বিশাল, ও স্পেশাল। ঠিক আছে? ভূত দেখেছো? ভূত ভূত দেখেছো? বুড়ি ভূত দেখেছো? কাকা তুমি দেখো না? না আমি তুমি শিয়াল দেখেছো? বাদুড় দেখেছো? না। আমি দেখেছি।
আমি কিন্তু শুরু করলাম, আমি আর লোভ সামলাতে পারছি না। হ্যাঁ? তা যাই হোক, আমার স্পেশাল রেডি, আর ভূতের গল্প শেষ, আমিও হাজির, চাপ নেই, তাহলে শুরু কে যাই। হয়েছে? হয় নাই, এবার হবে। এই দেখো, আমার স্টাইলটা আলাদা। এই দেখো, পাগলের কাজ না। হ্যাপি হ্যাপি। মুখটা যখন পুড়ে যাবে না বুঝবে মোটা। গরম ছিকা লেগে গেলে বুঝবে। না সত্যি খুব ভালো। ট্রাই করবে, টেনে বার করে মুখ দিয়ে। দেখো। দেবে না। কোনটা? সে হালকি ডাঙাতে। ওরে বাবা। বুঝলি? গান করো। আমি যা দেখেছি সেই জিনিসটা এখনো চোখে ভাসে, মনে পড়ে। কেমন দৃশ্য? দৃশ্য বলতে আমি রাত্রে 11টার সময় হুম, হাতে দাঁড়াতে বাড়ি গেলাম। হুম, এখন তিনটে পুকুর আছে, হুম, ঠিক আছে? তো আমার পেছনের যে পুকুরটা তার মাঝখানে একটা রাস্তা, হুম, এবার ওইটা তেমাতা বলতে 3 মুড়ো রাস্তা। একটা কামার পাড়া গিয়েছে, একটা বারান্দা এসছে, একটা হালকা যাওয়া স্ট্রেট, ও বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওখানে কিন্তু ওই তেমাতা। তেমাতার পূব দিকে যে পুকুরটা, হুম ওই পুকুরটাতে মুখোগ্নি করে, মানে শ্মশান। হুম এবার সেদিন পূর্ণিমা রাত ছিল, একদম মানে দিনের মতো রাত। ওই প্রথম পুকুরটা পার হয়ে এসেছি, হুম, মানে রাস্তার ওপার একটা পুকুর, এপার একটা পুকুর, আর একটা পুকুর আছে, ঠিক আছে? পাও। ঠিক আছে। তো আমি দূর থেকে আমার ফট করে নজর পড়লো রাস্তার সাইডে, হুম, মানে ওই হাত 15-20 দূরে খেজুর গাছের মুড়োর মতো হুম, হুম। আলো চোখে হলো একদম দাঁড়িয়ে। আমার চোখ করে কি জিনিসটা? ওইখানে সুখান ছিল। হ্যাঁ, এখনো আছে, শোনো, এখন। হ্যাঁ, অরিজিনাল ঘটনা আমার নিজের জীবনে। এটা কত বছর আগে মানে এই ঘটনাটা তুমি দেখেছো? এটা মোটামুটি তোমার না হলেও 14-15 বছর হয়ে গেল। এখন তো যাই হোক, আর সেই জায়গায় অনেকটা মানে বাড়ি ঘর হয়ে গেছে। না, এখনো পর্যন্ত ওই পুকুরটার পাড়ে কেউ জায়গা কিনতে চায় না, বা বাড়ি খাস আছে পুকুরটা, তো হালতি জায়গা অনেককে বলেছে যে ওই জায়গাতে জায়গা দেবো যদি কেউ। কখন দেখা পেয়েছিলে? হুম? 11টা। হ্যাঁ, রাত 11টা। আগেই আমাকে বলে দিলে। এখনো পর্যন্ত আমি কেউ, সকাল 7টার সময় যাবো না ওইদিকে। চুপ কর কাকার মুখ থেকে আমি গল্পটা শুনিয়ে দিই। এখনো পর্যন্ত ওইখানে জায়গা কেউ নিতে চায় না, কারণ ওই জিনিসটার উপরে অনেকে দেখেছে, শুধু আমি একা নয়। ওই হাতিডাঙ্গা গ্রামের অর্ধেক অধিকাংশ মানুষের রাত্রে যারা যাতায়াত করে তাদের মুখ থেকে এই গল্পটা শুনতে হবে। গল্প তো নয়, কিন্তু সত্যি ঘটনা। তা আমি ওই দেখার পর সেই নাক কান মুগলেছি, জীবনে আর কোনোদিন ওই দিকে তো রাত্রে তুমি যখন সেই মানে যখন আসছিলে, তো তখন তোমার কি রকম মনে হয়েছিল? কিরকম মনে হচ্ছিল বলতে, মানে সাইকেল পুরো স্লো করে দিয়েছে। তখন আমার সাইকেল ছিল, বাইক ছিল না। এবার সাইকেলে স্লো করে দিয়ে চিন্তা করছি যে আমি নামবো, পেছিয়ে যাব, না স্ট্রেট বেরিয়ে যাবো। এই চিন্তা করছি মোটামুটি প্রথম পুকুরটার ওখান থেকে, যখন মানে থেকে তুমি যখন দূর থেকে দেখতে হ্যাঁ পেয়েছো? দূর থেকে দেখতে পেয়েছি, সেখান থেকে চিন্তা করছি। আবার চিন্তা করছি যে আমি যে পেরিয়ে যাব, যদি স্ট্রেট পেরিয়ে যায় কোনো ব্যাপার না, আর যদি দাঁড়িয়ে পড়ি আমাকে তো দাঁড়িয়ে ঘুরতে হবে সাইকেল থেকে। পিছন থেকে যদি পেছন থেকে যদি অ্যাটাক করে বা কিছু হয়, অনেকে তো মানুষ অনেক রকম বলে। সত্যি আমার বিশাল ভয় লেগে, হ্যাঁ, এত ভয় তার মানে বলার মতো না। তা সেই দেখে আমি বাড়িতে এসে বাড়িতে বলছি যে এই ব্যাপার। তারপরের দিন থেকে আমি আর ওই রাত্রে হট, ভুল করলে, ভুল করলে। হুম, দাঁড়িয়ে ভূতের সঙ্গে কথা বলতে, এই বন্ধু কেমন আছো? ওর জন্য তুমি মাঝখানে বসেছো, তুমি গেলে না কেন জিজ্ঞাসা করতে, বন্ধু কেমন আছো দেখতে? এখনো এই যাও? তো দাঁত বার করে না, দিচ্ছে। কাকা জায়গাটা বলে দিচ্ছে তো, তুমি যাও। ওই জন্য তো ভাইয়া ঢুকে গেছে, আমার পাশে বসে আছে। তোমরা কেন বুঝতে পারছো না? কাকা তো গেছে রাত 11টায়, আমি সকাল 7:30 যাবো না? হ্যাঁ, তা ভূতের সঙ্গে তো আমার দেখা হয় না। তো একবার আমি ওদের কোশ্চেন করবো, এ দাদা আপনার কি সমস্যা যে আপনাদেরকে আমরা ডিস্টার্ব
করছি না, আর আপনারা আপনাদের কেন ডিস্টার্ব করেন? ওরা তো দিনের বেলা তো বেরোয় না না। না, চন্দন এমন বলছে যেন ভূতগুলো স্ট্যান্ড আনলো। আপনি আদেশ করে ভূতের সাথে কথা বলুন, দেবে ঘাড় মুটকে একদম। এইরকম মাথা এইরকম করে দেবে। না না, ঘাড় মোটকার আগে আমি বলবো, আমি ফার্স্টে জামা খুলবো, গেঞ্জি খুলবো, নিয়ে বলবো এবার আমার শরীরটা আমার দেখো, তারপর কোনো মোটকাবে মোটকাও, কোনো চাপ নেই আমার। ওই জন্য ভয়ে আমার পাশে বসে আছে। তখন ভূত যখন বুঝতে পারবে এই শালা যা শরীর, এই তো কিছু করা যাবে না, চলো আমরা পালিয়ে চলো, ভূত তখন অটোমেটিক পালাবে। ঠিক আছে, আজকের মাংস পোড়াটা আমাদের খুব টেস্টি হয়ে হাড্ডি পর্যন্ত থাকবে। তারপর ঠিক। আর হ্যাঁ, আমি কি বলছি, আর আমার মতো এরা ভূতকে ভয় করেন, সন্দেহ হলে ঘর থেকে বেরোবেন না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কাকার মুখে ভূতের গল্প আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।